দিনের সবথেকে বড় খবর, গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার। আপনাদের আবারও জানিয়ে রাখি, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় হিরো। রেজিনগর থানার পুলিশের জালে ধরা পড়ল এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের নাবালক সুপারস্টার ও তার সহযোগী। অভিযোগ, মুর্শিদাবাদের এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে। অভিযোগ দায়েরের পর মঙ্গলবার গভীর রাতে নদিয়ার বাহাদুরপুরের একটি হোটেল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বয়স মাত্র 17 বছর। তার বিরুদ্ধে পক্সো আইন ও চাইল্ড ম্যারেজ অ্যাক্টে মামলা রুজু হয়েছে। বুধবার তাদের বহরমপুর জুভেনাইল আদালতে তোলা হয়। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যত মানুষ শফিকে সাপোর্ট করে এরা কেউ মানুষ নয়। এমন কোন মায়ের বেটার মুখে ক্ষমতা আছে চুমপুরে বলতে পারে যে আমি মানুষ? ওকে যদি চুমপুরে কবর না দিয়ে দিই, বলেন কি আপনি? ওই বেহায়াকে আপনি সাপোর্ট করেন মানে? যে আপনার রসুলকে গালি দেয়, যে আপনার রসুলের অপমান করে, যে আল্লাহকে অপমান করে, তাদের মতো ছেলেদেরকে আপনি সাপোর্ট করেন কোন হিসাবে, কোন লজ্জায়? আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহ রসুলের সাথে আছেন। তো আব্দুল্লাহ ইবনে উমর রসুলের সাথে আছেন, তো হঠাৎ গানের শব্দ রসুলের কানে চলে এলো। তো গানের শব্দ যেমনই ভেসে আসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই হাতের শাহাদত আঙুলকে এইভাবে দুই কানে ভরে নিলেন। দুই কানে ভরে দ্রুত রাস্তা থেকে দৌড়ে সরে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইআ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, লা, জি না আল্লাহর নবী, গান বাজনার শব্দ শুনতে পাচ্ছি না। ফারাফাইজ বা ইয়ামিন উজনাইহি, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন। বলেন তো দেখি, গান বাজনা হালাল না হারাম? হারাম। ওই বেহায়া গান বাজনা বাজায় আর ড্যান্স করে আপনারা হাজার হাজার মানুষ দেখেন, একটুকু লজ্জা হয় না? একটুকু হায়া হয় না? একটুকু বিদ্যা বুদ্ধি নেই নাকি? মাথাতে যাচ্ছে সবই গোবর ভরা। আপনি শফিকের মতো একটা ছেলেকে কিভাবে সাপোর্ট করতে পারেন, যে দিন রাত গান গায়, যে দিন রাত ইসলামকে অপমান করে, যে আল্লাহকে অপমান করে, যে আল্লাহ রসুলকে অপমান করে? সেই ছেলেকে কিভাবে আপনি সাপোর্ট করতে পারেন? আপনাকে আবারও আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই ছেলেকে বয়কট করতে হবে। এই ছেলে আপনার পরিবারে থাকবে কেন? আপনি কত বড় বেহায়া! আপনার ছেলে মেয়ে যখন কান্নাকাটি করছে, তখন আপনি বলছেন, রহিমা ওই যে বেটা ওখানে 5G ফোনটা আছে, যা শফিককে দেখ।